হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম রাইড দেওয়ার জন্য। আসলে কাহিনী যেটা হয়েছে, মানে সকালবেলা 5টার দিকে আর কি কারেন্টটা হঠাৎ করে চলে গেছে, যার জন্য আর কি ঘুম ভাঙে গেছে। পরে চিন্তা করলাম যেহেতু ইউটিউব চ্যানেল খোলা আছে, ভিডিও করি, তো সকালবেলা একটা রাইড দিয়ে আসা যাক। তো সেই সুবাদে আর কি বের হওয়া। এখন আমি যাব ভাঙ্গা ব্রিজ। তো নাউজের ওই সাইডে যেতে পারতাম, পরে চিন্তা করলাম একটু শর্টকাট নেওয়ার জন্যই চেয়ারম্যান বাড়ির দিক দিয়ে যাই, কারণ নাউজের ওদিক দিয়ে অনেকটা ঘোরা হয়ে যায়। তো আসলে এই হচ্ছে চেয়ারম্যান বাড়ির ঢাল। এখন আর কি ঢাল দিয়ে নামবো। আসলে এদিক দিয়ে তেমন একটা যাওয়া হয় না, তো চিন্তা করলাম যে আজকে চেয়ারম্যান বাড়ির দিক দিয়ে যাই আর ভিডিওটাও করি। কিন্তু সমস্যা হলো এই ভাঙ্গা রাস্তা এদিক দিয়ে, মানে এত ভাঙ্গা যে আসলে বলার বাইরে। আমার মানে আরও সাইকেলের সাসপেনশন নাই, যাচ্ছে তাই অবস্থা। মানে সমস্যা হলো আমার সাইকেলের সাসপেনশনটা নষ্ট, মানে সাইকেল জাম করে না, যত জোরে করি সাইকেল জাম করে না, যার জন্য আসলে সাইকেলটা ধরে রাখা অনেক কঠিন। আর ভাঙা রাস্তা, আর ওই জায়গাতে একটু ঢালু, তো মানে জায়গাটা খাড়া, যার জন্য অবস্থা টাইট হয়ে যেতেছে সকাল সকাল না খাইয়া। মানে সোহের আবার একটু ঘুম ঘুমও আছে, কারণ সকালবেলা আমি এমন একটা এত সকালে উঠি না, ঘুমতে করতে তাও 9টা বাজে, কিন্তু আজকে 5টা বাজে ঘুমতে উঠছে, তো এখন বাজে হয় 5:30 যদিও। যাই হোক, ওদিক দিয়ে আর কি ভিডিওগুলো এত পরিমাণে খারাপ হয়েছে, মানে ফোন খালি লাফাইছে, যার জন্য ভিডিও তো সবগুলো হয়েছে। তো যাই হোক, ভালো রাস্তায় এসে পড়ছি। এখন তোমাদেরকে দেখাই সকালবেলার আবহাওয়াটা কেমন। তো এই হলো সকালবেলার চিত্র ভাঙ্গা ব্রিজের। আসলে আমার মতে সকালবেলায় আসা ভালো, কারণ বিকালে এত পরিমাণ লোক থাকে দাঁড়ানোর মতন। মানে এই পাশের এই যে ড্রেনের উপর দিয়ে হাঁটতে গেলেও মানে ঠেলাটা লাগে, এত পরিমাণ মানুষ থাকে অন্যান্য দিনে। তো আজকে ভাঙ্গা ব্রিজে সকালবেলা এসে সত্যি ভালো লাগতেছে। মানে মানুষজন একেবারে কম, মানে যাও আছে, এরা হচ্ছে সকালবেলা দেখা গেছে ডায়াবেটিস আছে, তো ডায়াবেটিসের কারণে এরা আইসে হাঁটতে বেরোইছে আর কি। আর আমি তো এসে ভিডিও করার লাগে, আমি কিন্তু ডায়াবেটিসের রুগী না, আগেই কই দিলাম ভাই। তো চলো যাওয়া যাক মাথার দিকে। আসলে সকালবেলা আমার কাছে আজকে কেন জানি অনেক ভালো লাগতেছে, কারণ এত সকালে আমি তেমন একটা ঘুম দিয়ে উঠি না। আজকে উঠে গেছে, যদিও কারেন্ট আসলো, সেই জন্য উঠা এদিকে আসলাম। মানে ভালোই লাগছে, সুন্দর একটা ফ্রেশ। আসলে সকাল সকাল রাইড দেওয়ার মজাই আলাদা, মানে ঠান্ডা একটা আবহাওয়া থাকে, চারিদিকে নিরিবিলি, মানুষজন কম থাকে। তারপরে মানে সত্যি কথা বলতে সকালবেলা অক্সিজেনটা পাওয়া যায় বেশি করে, যেটা আর কি বইতে পড়ছে, এটা আসলেই বাস্তব যে অক্সিজেনটা ঠিক মতন পাওয়া যায় সকালবেলা। আবহাওয়া ঠান্ডা প্লাস একটু। যাই হোক, টিকটিক করতে করতে চালাইতে চালাইতে ভাঙ্গা ব্রিজে যাই পড়লাম। যদিও ভাঙ্গা রাস্তায় আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো চলো তোমাদেরকে একটু দেখাই সকালবেলা আসলে ভাঙ্গা ব্রিজটা কত সুন্দর দেখায়। যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখন আর কি চলে যাচ্ছি ভাঙ্গা ব্রিজ থেকে বাসার দিকে যাই। তো এখন আর ওই ভুলটা করতেছি না, চেয়ারম্যান বাড়ির ওদিক দিয়ে আর যাবো না, সোজা নাউজুর দিয়া পরে ঘুরে যাবো। সময় আমার বেশি লাগুক তাতেও সমস্যা নাই, কিন্তু আমি আর ওই দিক দিয়ে যাবো না। মানে কী একটা অবস্থা, মানে সকালবেলা খালি পেটে আমার পুরো খিদা বাইরে গেছে, 2 গুণ খিদা লাগে গেছে। মানে ভাঙ্গা ব্রিজে সব কিছু ঠিকঠাক থাকলো, এই যে হাতের বাম পাশে এই যে ময়লার বাগারটা যা হইছে না ভাই, কি কমু। মানে আইসা মানুষের যে হাতের ডাইন সাইডে যে একটু বসবে অবস্থা খারাপ, মানে এই যে দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায়। তবে আমার মতে এই দিকটা একটু, এই এলাকার যে ওয়ার্ড কাউন্সিলর ওনারা একটু নজর দেওয়া উচিত, কারণ জায়গাটা যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘোরার জন্য, তো এই জায়গাটা একটু পরিষ্কার রাখলে আর একটু সুন্দর দেখাবে। কিন্তু মানে এমন একটা অবস্থা করে রাখছে, মানুষ আইসে যে একটু দাঁড়াইবে আইয়ে দেখা যায় ময়লার বাগার। যাই হোক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আশা করি ফিউচারে এই জায়গাগুলো আসলে সুন্দর, আরও সৌন্দর্য বাড়াবে ময়লা টয়লা সরাইয়া। আসলে যতই বলি যে সুন্দর হবে সুন্দর হবে, কিন্তু সুন্দর আসলে হয় না, কারণ আমরাই আমাদের মতন লোকজনরাই একটা চিপস খেয়ে রাস্তার পাশে ফালাই দিই। কেউ কিছু বলে, আরে ভাই কই ফেলাম, এটা কি পকেটে করে বাসায় নিয়ে যাবো, রাস্তা ফাঁকা ছিল দিছি ফালাইয়া, এরকম আসলে হয়। মাঝে মধ্যে আমিও করি, যাই হোক ওটা না কই। আসলে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, কারণ প্রতিটা জায়গায় আসলে সুন্দর রাখা উচিত। কয়েক বছর আগে ওই জায়গায় ময়লার ভাগারটা ছিল না, কিন্তু বিগত কয়েক বছর ধরে এই জায়গায় ময়লা ফালাইতে ফেলাইতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এখন আর কি ওই জায়গা আইসা আর কি বসার মতন কোনো সিস্টেম নেই আশেপাশে, কারণ এত পরিমাণে বাজে গন্ধ হয়, প্লাস যেকালে আবার আগুন ধরাই দেয় তখন কত বলার বাইরে, এত পরিমাণ ধোঁয়া প্লাস এই যে দুর্গন্ধ আসে। তো যাই হোক, সিটি কর্পোরেশনের এটা নজর দেওয়া উচিত। যাই হোক, চালাতে চালাতে তাই বললাম পাত্তরপাড়া।
আর পাত্রপাড়া যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে, এত খোলামেলা, মানে এর আগে আসলেও সন্ধ্যার পরে আসা হয়েছে বা সন্ধ্যার দিকে বা বিকালে, যার জন্য এই জায়গাগুলো সবসময় লোকজনে ভরা ছিল। তো আজকে সকালবেলা এসে দেখি পুরো জায়গা ফাঁকা, যার জন্য মানে অনেকটা ভালো লাগতেছে। যাই হোক, কথা না বাড়ে বাসার দিকে যাই, খিদে লাগছে। যাই হোক, নাউজোর আইসা বললাম, নাউজোর থেকে বাম দিকে 1 মিনিট গেলেই আমার বাসা। এই যে ফ্লাইওভারের মাথায় হাতের বাম সাইডে এখানে আমার বাসা। তো যেটা আর কি মূল কথা হলো, আমি নতুন নতুন ভিডিও বানাইতেছি, ভুল ত্রুটি হইতেই পারে, ভুল ত্রুটিগুলো তোমরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, বেশি বেশি করে শেয়ার দেবা, যাতে চালু করে উপরের দিকে উঠতে পারে, কারণ তোমাদের সাপোর্টটা সর্বপ্রথম। যাই হোক, চালাইতে চালাইতে বাসার দিকে এসে বললাম, এখন ঢাল দিয়ে নামবো। আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, যদি আমি আমার ফেস আজকের ভিডিওতে দেখাই নাই, পরবর্তী ভিডিওটাতে দেখাবো। আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।